আমার জন্য এই কেকটা বানিয়েছে নিজে হাতে। এই ড্রেসটা অনু দিয়েছে। ও আর অদিতি আমার বার্থডের জন্য বেলুন ফুলাচ্ছে। অনু আমার জন্য এই কেকটা বানিয়েছে নিজে হাতে, চকলেটি, এটা সুন্দর কেক, আর একটা ছোট্ট ক্যান্ডেল দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তনুশ্রী, হ্যাপি। নিজে নিজে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর বড় একটা ব্লগ করছি বিকজ আজকে আমার বার্থডে। তো আমি খুব স্পেশাল, মানে কোনো স্পেশাল ওকেশনেই আমি বড় ব্লগ করে থাকি, তোমরা জানো হয়তো। আর তাছাড়া ন্যাচারালি আমি শর্টস তো করি। আর তো আজকে অনেক জায়গায় যাব, মানে আজকে একটা জায়গায় যাবো, রেস্টুরেন্টে যাব, তারপর বিকালবেলায় অনেক পার্টি ফার্টিও হবে বাড়িতে ছোট করে, কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই হবে। জিনিসটা হলো, মা আজকে সকালবেলাতে আমাদের, মানে এগুলো পুরো আমাদের গাছের ফুল, এই ফুলগুলো আমাদের বাড়ির সামনেই হয়, আর এই মানে কৃষ্ণচূড়া ফুলগুলো বাড়ির পেছনে হয়। তো সব ফুলগুলো একসাথে তুলে নিয়ে একটা সুন্দর বুকে বানিয়ে আমাকে বলেছে হ্যাপি বার্থডে। তো এই গিফটটা মা দিয়েছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। এটা টেবিলে রাখবো, আমি তোমাদেরকে দেখানোর জন্য বারান্দায় নিয়ে এলাম। এ হলো ওট, আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে উইশ কর। এই ওট ওট ওট, উইশ কর আমাকে, উইশ কর। তারপরেই চলে এলো আমার একটা পার্সেল, যেটা আসার কথা একদমই ছিল না। এক্স্যাক্টলি বার্থডের দিনকে, মানে এইটা দেখাচ্ছিল, এখানে একটা ব্যাগ আছে, দেখাচ্ছিল 11 তারিখে আসবে, বাট ভাগ্যিস আজকে এসছে, আমি আজকে এটা মানে ইউজ করতে পারবো। আমি তো খুব হ্যাপি, আমি আনবক্স করছি, তোমাদেরকে দেখাচ্ছি। মনে তো হচ্ছে সেমই এসছে। ম্যাটেরিয়ালটা তো খুব ভালো। ফোনে ঠিক যেমন দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর এসেছে ব্যাগটা। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে তো আমাকে একটা কমেন্ট করে দিও। আমরা পুরো রেডি হয়ে গেছি, আর আমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি, আর এই নেক পিসটা আর এই ইয়াররিংসটা আমার বানানো। অনু রেডি, আর আমরা দুজন সেম কালারের ড্রেস পরেছি। আর এখন আমরা যাবো কোথায়? রেস্টুরেন্ট। চলে যাই। আমরা এখন টোটো ধরতে যাচ্ছি বাড়ি থেকে হেঁটে হেঁটে, এই ভর দুপুরবেলা রোদে ছাতা নিয়ে, তাই না উনি বল? আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি যারা আসবে আমাদের সাথে তাদের জন্য। দেন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার আজকের পুরো আউটফিটটা, সাথে অনু কি পড়েছে চলো দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে, প্রিটি। প্রচণ্ড রোদ আজকে, মানে রোদও হচ্ছে, ছায়া হচ্ছে, আকাশে মেঘ আছে অনেক। হাই রোডের একদম সামনে, আর তাই প্রচণ্ড হাওয়া। প্রত্যেকবারের মতো এইবারও আমি রানা প্রতাপ রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা একদম NH 34-এর সামনেই অবস্থিত। তোমাদেরকে আগেও অনেকবার শেয়ার করেছিলাম এটা আমি। চলো তোমাদেরকে বাইরের আর ভেতরের ভিউটা দিয়ে দিই। বসতে না বসতে দিয়ে দিল মেনু, আর ফার্স্টে আমরা অর্ডার দিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন।
দেন পেয়ে গেলাম একটা খুব কিউট কেক, যেটা ছিল কফি ফ্লেভারের। দেন কেক কাটিংটা সেরেই ফেললাম। দেন পেলাম আমার সব থেকে ফেভারিট একটা গিফট, যেটা ছিল পায়েস। তারপর চলে এলো আমাদের নেক্সট অর্ডার, চাউমিন, যেটা অনুর জন্য স্পেশালি অর্ডার করা হয়েছিল। আর এইখানকার চাউমিনটা খুবই টেস্টি ছিল, তাই অনুর কাছ থেকে আমিও একটু ভাগ বসিয়েছিলাম। তারপর খুব পিৎজা খাওয়ার মন করছিল, তাই একটা চিকেন মার্গারিটা পিৎজা নিয়ে নিয়েছিলাম, বাট খেতে একটু ভালো লাগেনি আমার। তারপর মেন কোর্সে ছিল বাসন্তী পোলাও আর খাসির মাংস, আর এটা খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর চলে এলো বৃষ্টি, আর এখান থেকে বৃষ্টি দেখতে ভালোই লাগছিল। অ্যাট লাস্ট ছিল গ্রিন অ্যাপেল মোজিতো আর লিচির একটা মোজিতো। লিচির মোজিতোটা আমি ফার্স্ট টাইম খেলাম, বাট আমার ওকে ওকে লেগেছে। রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে সামনে জায়গাটা ছিল প্রচণ্ড সুন্দর, তাই এখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে নিয়েছিলাম, যেই ফটোগুলো আমার ইনস্টাগ্রামে আপলোড আছে, আর ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা আমি এখানে শেয়ার করছি। ফেরার সময় পেয়ে গেলাম আরও একটা গিফট, যেটা আমি বাড়িতে গিয়ে ওপেন করবো আর তোমাদেরকে দেখাবো। তারপর চলে এলাম বাড়ির দিকে। তো আমি বাড়ি চলে এসেছি, আর এসে ফ্রেশ হলাম জাস্ট, আর ওপরে অন্য হ্যাকপারে টাঙিয়েছে, আর অদিতি গেছে বেলুন আনতে। তো আর রাত্রেবেলাতে আর কিছু হবে না সেরকম, মানে কেক কাটিং বা কিছু হবে না, ওই খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে। আর ওখানে গিয়ে তো প্রচন্ড মজা হয়েছে লাঞ্চের ওখানে গিয়ে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। অদিতি আমার বার্থডের জন্য বেলুনস ফুলাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি একদম, আর সাথে অদিতি রেডি হয়ে গেছে, অনু রেডি হচ্ছে। আর এই ড্রেসটা অনু দিয়েছে, ও গিফট করেছে। আর এই ইয়াররিংসটা অনুর বানানো ক্লে দিয়ে। কেমন লাগছে জানিও। এখনো কেউ আসেনি, সবাই আসবে। আর ওইদিকে ঘরটা রেডি হয়েছে ছোট্ট করে, কিউট করে। একে একে সবাই আসাও স্টার্ট হয়ে গেল, আর এখানে দেখো ভাই বোনরা বেলুন নিয়ে কীভাবে খেলছে। তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম, আর অনেক মজা হয়েছিল সেদিনকে। তো সবাই চলে গেছে, আর পার্টি শেষ, আমার বার্থডেও শেষ, আবার 1 বছর পর। আর এখন ড্রেস চেঞ্জ করব, করে ফ্রেশ ফ্রেশ হবো, খাবো। কারণ আমি এখনো খাইনি, সবাই খেয়ে নিয়েছে, আমি খাবো এখন। কারণ আমার অত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই, রাত্রেবেলাতে একটু দেরি করেই খাই। তো এখন খাওয়া দাওয়া করবো, চলো। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর মা করেছিল লুচি। তারপরে মামাকে স্যালাডও দিয়ে গেল, আর এই সবটাই মা নিজে হাতে একা একা সারাদিন ধরে বানিয়েছিল, আর খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। সত্যি বলতে গেলে রেস্টুরেন্টের খাবারের থেকে বাড়িতে মায়ের রান্না খাইতে সব থেকে বেশি ভালো লাগে। ভিডিও এডিটিং করতে বসে আমার এখনই লোভ লাগছিল সেদিনকার খাবারটা মনে করে। আর সবশেষে মা দিয়ে গেল পায়েস, যেটা খেতেও সত্যি খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমি খাচ্ছি এখানে, এটা কোল্ড ড্রিঙ্কস, এটা কি নাম জানো, লিমকা। লিমকা খাচ্ছি যাতে খাবারটা ভালো করে হজম হয়ে যায়। তোমরাও খেয়ে নাও। লিমকা খেতে ছোটবেলায় খুব ভালো লাগতো, জানি না কেন এখন টেস্ট এত বাজে হয়ে গেছে। আগে ছোটবেলায় খুব সুন্দর লাগতো লিমকা খেতে। চলো তোমাদের সাথে আমার গিফটগুলো আজকে শেয়ার করি। ফার্স্ট গিফট হচ্ছে এই ভিনটেজ ডায়েরিটা, যেটা ভীষণই আমার পছন্দের। মানে মানে কি বলবো, আমার ক্রাফট করতে এত ভালো লাগে, সেটা জেনে এটা দেওয়া হয়েছে আই থিঙ্ক। আর সাথে অনুরও, এটা অনুর জন্য গিফট। তো এটাও খুব সুন্দর একটা ডায়েরি, যার লক সিস্টেমটা ভীষণই সুন্দর। আর এখানে হোয়াইট কালারের কাগজ, মানে হোয়াইট কালারের একটা ডায়েরির পেজ আছে, কিন্তু আমারটা আমি খুলে দেখাচ্ছি। কি সুন্দর, মানে এই পেজগুলো এতটাই পছন্দ আমার, আমি নানান রকম ক্রাফট বা অনেক কিছু আর্ট করতে পারবো। আর এখানে একটা সুন্দর নোটসও আছে, সুন্দর একটা নোটও লিখে দিয়েছে আমার জন্য, খুবই প্রিটি হয়েছে এটা, এটা ভীষণ পছন্দ আমার। আর অনুটা আমি দেখাচ্ছি, অনুটা আমি খুলে দেখাচ্ছি। এটার আটকানো সিস্টেমটা ভীষণ সুন্দর, আর খুবই সুন্দর। এখানে নানান রকম ড্রয়িং বা কিছু আর্টও করা যাবে। তারপর আমার একটা দিশা বলে একটা ফ্রেন্ড আছে, ও এই ব্যাগটা দিয়েছে,
অনেকদিন ধরেই হোয়াইট কালারের ব্যাগের খুব ক্রেজ উঠেছিল, যার জন্য আমি নিজেও একটা হোয়াইট কালার ব্যাগ নিয়েছি, আর ও আমাকে একটা হোয়াইট কালারের ব্যাগই গিফট করেছে। দেন আমি যাকে পড়াতে চাই সেই দিশার আমাকে খুব সুন্দর একটা কুর্তি দিয়েছে, খুব ভালো লাগছে। ও আর ও দিদি আমাকে একটা কুর্তি গিফট করেছে, যেটা খুব সুন্দর দেখতে। এটা পরে তোমাদেরকে অবশ্যই আমি কোনোদিন গেট রেডি উইথ মি দেবো। আর সাথে দিশা আমার জন্য বানিয়েছে একটা খুবই সুন্দর হ্যান্ডমেড ইয়াররিং। মানে ও এত ছোটো বয়সে এত সুন্দর একটা জিনিস বানাবে এটা ভাবা যায় না। দাঁড়াও তোমাদেরকে খুলে এটা দেখাচ্ছি। মানে ও ছোট বয়সে এত সুন্দর একটা ইয়াররিং বানাতে পারবে এটাই ভাবছি আমি। ও ক্লে দিয়ে বানিয়েছে এটা তো আমি পরবই কোনো না কোনো দিন। খুব প্রিটি লাগছে, পুরো কোরিয়ান ইয়াররিংসের মতো। আর সাথেও দিয়েছে একটা আমার ফেভারিট ফ্রুট অ্যান্ড নাটসের চকলেট, আর একটা সুন্দর ব্রেসলেট যেখানে একটা ইভিল আই দেওয়া আছে। এরপর তোমাদেরকে কার্ডস দেখাচ্ছি, যেই কার্ডসগুলো আমি পেয়েছিলাম। তোমাদেরকে সকালে বলেছি আমি তোমাদেরকে কার্ডসগুলো শেয়ার করবো সবার শেষে। তো এই কার্ডটা দিয়েছে আমাকে অদিতি, ওর নিচের নাম লেখা আছে, আমার জন্য বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর ওর হ্যান্ড রাইটিং, আর ও এত সুন্দর করে ডেকোরেশন করেছে কি বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ও পেছনে মিস বাঙালি আমার চ্যানেলের নাম লিখেছে। এটার জন্য একটা লাইক তো বানতা হ্যায়। দেন নেক্সট কার্ডটা দিয়েছে তৃষা, কি সুন্দর, ভেতর টিউলিপগুলো আরও সুন্দর, দারুণ হয়েছে এই কার্ডটা। এই কার্ডটা বানানোর জন্য শুনলাম ও নাকি একদিন স্কুল কামাই করেছে। সত্যি সত্যি সুন্দর হয়েছে কার্ডটা, কালারটাও ভীষণ সুন্দর। এই কার্ডটা দিয়েছে আমার বুনু অনু, আর ওই কার্ডটা বানিয়েছে প্রায় 5 থেকে 6 মাস আগে। ও তখন থেকে আমার বার্থডে গিফট বানাবে, মানে বানানোর জন্য রেখে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর না, দারুণ লাগছে, দারুণ দারুণ। এটা কি ফুল বলো তো একবার তোমরা দেখি। আর ওটা ছিল অনুর অনেকদিন আগে বানানোর গিফট, এটা হচ্ছে পুরো নিউ। ও মানে কদিন আগে বলতে কালকেই বানিয়েছে, কালকে রাতে আমার জন্য। চলো এটা দেখি কেমন। ওয়াও, ভীষণ সুন্দর, কি সুন্দর ডেটটা মেনশন করার, 10 তারিখ আমার বার্থডে, আর আমার ছবিও এঁকেছে, ভীষণ সুন্দর লাগছে। আর গুগল থেকে এটা হ্যাপিনেস লেখা আছে, ভীষণ সুন্দর। এরকম একটা স্টোরিও দিয়েছিল। আর তো আমরা এখন শুতে যাব, কারণ সবকিছু খতম হয়ে গেছে, আর আমি এখন চুলে বেরুনি করে নিয়েছি ঘুমানোর জন্য। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর উপর থেকে সব বেলুন নামিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।